হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই টুডেস রেসিপি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো দেশি স্টাইলের বার্গার, যেটা হচ্ছে আমার ফ্যামিলি এবং বিশেষ করে বাচ্চারা খুবই লাইক করে। আমি সেই ওয়েতে করে দেখাবো। সো হোপস আপনারাও লাইক করবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মাই ইনস্টাগ্রাম পেজ। ওকে, এখন আমি পরেরটা দেখাবো হচ্ছে ফুল রেসিপি ডিটেলস ওখানে দেওয়া আছে, আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন। ফুল রেসিপিটা এখানে আমি দিয়ে দিয়েছি, যেখানে প্রত্যেকটা জিনিসের মেজারমেন্ট সহ সব কিছু দেওয়া আছে। সো ফার্স্টে আমরা করব 2 স্লাইস ব্রেড পানিতে একটু ভিজিয়ে তারপরে একটু হাত দিয়ে চেপে, আমরা ভালো করে চেপে পানিটাকে ঝরিয়ে নিব, যেন কোনো পরিমাণ পানি না থাকে। এই ব্রেডটা ওই কিমাটার সাথে আমি দিয়ে দিব। এগ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি 1 টেবিল স্পুন ধনে পাতা দিব। তারপরে 1 টেবিল স্পুন হচ্ছে আমি গ্রিন চিলি দিব, মরিচ দিব। সো তারপরে দিব হচ্ছে 1 টিস্পুন হচ্ছে জায়ফল গুঁড়া। জায়ফল গুঁড়া, এটাকে একটা স্মেল আসবে, দেশি স্মেল। 1 টেবিল স্পুন ওয়েস্টার সস দিব, এটাও হচ্ছে একটু ফ্লেভারটাকে অন্য ফ্লেভার দিবে। তারপর 1/2 টিস্পুন গার্লিক অ্যান্ড 1/2 টিস্পুন জিঞ্জার পেস্ট দিব। এগুলো একটু সব কিছু মিলে একটা দেশি একটা ফ্লেভার আনবে সব কিছু একসাথে। তারপর হচ্ছে আরেকটা, এটা হচ্ছে সিক্রেট একটা ইনগ্রিডিয়েন্টস, এটা হচ্ছে একটা কাসুন্দি। সো কাসুন্দিটা জাস্ট 1 টিস্পুন দিবেন, একটা নাইস একটা ফ্লেভার দিবে। তারপর 1 টেবিল স্পুন সুগার দিব, একটা সুইটনেস আসবে। সো আর হচ্ছে 1/3 কাপ হচ্ছে অনিয়ন, পেঁয়াজ দিয়ে দিব আমি। তারপর হচ্ছে আমি একটু ব্ল্যাক পেপার দিব, ব্ল্যাক পেপারটা দিলে একটু ঝাঁঝটাও আসবে। সো এটা ডিপেন্ড করে কে কীরকম ঝাল আপনারা চান, সেটার উপর ডিপেন্ড করে। ওকে, মরিচটাও আপনারা ওইভাবেই দিবেন। তারপর সল্টটা দিয়ে দেবো। সল্টটাও হচ্ছে আপনারা হচ্ছে লবণ, কেউ যদি লবণ খেতে না চান বা লবণ কম খান, তাহলে সেভাবে আপনারা লবণটা দিয়ে দিবেন। তারপর সবগুলো একসাথে খুব ভালোভাবে আমার মিক্স করতে হবে। মিক্স না করলে, ভালোভাবে মিক্স না করলে আসলে মশলাগুলো ভিতরে ঢুকে। খুব ভালোভাবে মিক্স করে 30 মিনিটের জন্য আমি রেখে দিব। বাট আমি বার্গারের পেটিটা বানিয়ে ম্যারিনেটটা করব। তারপর হচ্ছে আপনারা চাইলে হাত দিয়ে চেপে চেপে এভাবে করে বার্গার পেটিটা বানিয়ে নিতে পারেন। এটা হচ্ছে যেহেতু আমার কাছে বার্গারের পেটি মেশিনটা নেই, সো আমার মনে হয় না এটা দরকার হয়, বিকজ এভাবেই ভালোভাবেই বানানো যায় পেটিটা হাত দিয়ে। সো এভাবে বানিয়ে নিয়ে নেবেন। তারপর আমরা ফ্রাই করে নিব। ফ্রাই করবো ইচ সাইড 1 to 2 মিনিটস। হ্যাঁ, আর হচ্ছে ওয়েল ডান না মিডিয়াম ওয়েল, এটা ডিপেন্ড করে আপনি কীভাবে খেতে চান। যেহেতু আমি ওয়েল ডান করেছি, বিকজ আমি ওয়েল ডানটা লাইক করি, আমার বাচ্চা ওয়েল ডানটা লাইক করে, তো আমি ওয়েল ডান করেছি। মিডিয়াম ওয়েল করলে আপনার 1 মিনিট ফ্রাই করে নেবেন। বানটা আমি একটু বাটার দিয়ে টোস্ট করে নিব, তাহলে হচ্ছে একটু ক্রাঞ্চি ফ্লেভার আর হচ্ছে একটু গরম গরম থাকে বার্গারটা। সো দুইটা সাইডে আমি একটু হালকা বাটার দিয়ে একটু টোস্ট করে নিলাম। তারপর আমি একটা এগ নিলাম সানি সাইড আপ করে। তারপর এগটা যখন ফ্রাই হয়ে যাবে, চুলাটা বন্ধ করে আমি একটা চিজ স্লাইসটা দিয়ে একটু মেল্ট করে নেব চিজটা। তারপর বার্গারের উপর, বানের উপর আমি ম্যায়োনিজ লাগিয়ে পেটিটা দিব। তারপরে হচ্ছে এটার উপরে হচ্ছে আমি এগটা দিয়ে দিব চিজ সহ। আর হচ্ছে আমি এখানে ইউজ করেছি টমেটো অ্যান্ড কিউকাম্বার। এটা ডিপেন্ড করে আপনারা কী টাইপের ভেজিটেবল লাইক করেন। আপনারা চাইলে লেটুস ইউজ করতে পারেন, আপনারা চাইলে অনিয়ন ইউজ করতে পারেন, অনেক টাইপের ভেজিটেবল আপনারা চাইলে ক্যাপসিকাম ইউজ করতে পারেন। আর হচ্ছে সসটাও সেম, আমি মেয়োনিজ আর হচ্ছে টমেটো সসটা ইউজ করেছি। সো আপনারা চাইলে হচ্ছে আপনারা মাস্টার সসটাও ইউজ করতে পারেন, আর হচ্ছে মোর ম্যায়ো ইউজ করতে পারেন। এই তো আজকে আমি দেখিয়ে দিলাম আমার আজকে বার্গার রেসিপি। হোপস আপনারা লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড টার্ন অন দ্য বেল বাটন। থ্যাংক ইউ।